আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো এখানে আমরা এক্সপোনেন্টসের একটা মান নির্ণয় করে দেখাবো। তো এই বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং এবং খুবই সহজ। মুহূর্তের মধ্যেই এই মানটা আসলে মুখে মুখে আমরা নির্ণয় করতে পারি। যারা এক্সপোনেন্টস খুব ভালো জানেন তাদের ক্ষেত্রে এটা 5 সেকেন্ডের চাইতেও কম সময় লাগবে। তো তারপরেও আমরা কিছু রুলস, কিছু টেকনিক, এই বিষয়গুলো আজকে দেখাবো, যাতে করে এই ধরনের যে কোনো প্রবলেম আসুক আমরা সকলেই এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো এখানে যে প্রবলেমটা দেয়া আছে সেই প্রবলেমটা আগে আমরা লিখলাম। তো দেয়া আছে যে এত ইকুয়াল টু 5, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু মান নির্ণয় করি। তাহলে এখানে আমরা তো জানি যে এক্সপোনেন্ট থাকলে এরকম যদি হয় তো সেটাকে আমরা, যেহেতু নেগেটিভ পাওয়ারটা নেগেটিভ মান, তো সেটাকে আমরা হর হিসাবে নিয়ে নেব। 5টা নিচে চলে যাবে, অর্থাৎ এটাকে যদি আবার আমরা ভাঙাই তাহলে এটাই চলে আসবে। তো ইকুয়াল টু 5। ওকে, তো এখানে তাহলে 5x এটার মান আমরা নির্ণয় করে ফেলি 25। ওকে, তাহলে 5x ইকুয়াল টু 25। তো এইটার থেকে আমরা সহজে x এর মানটা নির্ণয় করতে পারি। তো x এর মান নির্ণয় করেও এটা থেকে মানটা আমরা সহজে বের করতে পারবো, অথবা এইটার থেকেও আমরা মানটা বের করতে পারবো। তো আমরা এখান থেকেই বের করে দেখাই। এটার মানটা আমরা যদি বের করতে চাই তাহলে এটাকে কিভাবে লেখা যায়? 5x ইন্টু হবে 5। যেহেতু আমরা কি একটা সূত্র জানি, সেটা কি, যে কোনো সংখ্যার যদি পাওয়ার থাকে, যেমন x প্লাস ওয়াই, তাহলে এটা কি হবে? x ইন্টু এ ওয়াই, এটা হবে। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ টু দেওয়ার m প্লাস n যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n। তো এই সূত্র থেকে আমরা এই কাজটা করতে পারবো। যেমন এখানে যে পাওয়ারটা আছে, পাওয়ারটাকে আমরা এভাবে ইন্টু করে লিখতে পারি, গুণ করে পাওয়ারটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখন এখানে আমরা খুব সহজে একটা, যে 5 টু দি পাওয়ার x আছে, এটার মানটা বসিয়ে দিই। 25 ইন্টু 5 ইকুয়াল টু 125। তো মানটা আমার পেয়ে গেলাম 125, অর্থাৎ 5 টু দি পাওয়ার x প্লাস 1 এর মান হচ্ছে 125। খুবই সহজে আমরা মানটা নির্ণয় করে ফেললাম। তো এটাকে আমরা যদি আরেকটু অন্যভাবেও নির্ণয় করতে চাই, যে এখান থেকে, যেমন এটা 5x, এটাকে আমরা আবার ভাঙায় দিলাম স্কোয়ার। যেহেতু আমরা বেজ একই হয়ে গেল, আমরা আরো অনেক ভিডিওতে এই বিষয়গুলো দেখিয়েছি। এটা একটা সূত্র আছে। তো সূত্রটা কেমন? যেমন x টু দি পাওয়ার a ইকুয়াল টু x টু দি পাওয়ার y, অর্থাৎ b যদি ধরি আমরা, তাহলে এখানে যেহেতু বেজ একই, তাহলে পাওয়ারগুলো সমান হবে। তাহলে এটা কি লেখা যাবে? a ইকুয়াল টু b লেখা যাবে। ওকে, তো এই ক্ষেত্রে বেজ যেহেতু একই, তাহলে আমরা x ইকুয়াল টু 2 লিখতে পারবো। তো সেই ক্ষেত্রে x ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা খুব সহজে এই যে এটার মান নির্ণয় করতে পারবো। কিভাবে? যে 5 টু দি পাওয়ার x প্লাস 1, এটাকে তাহলে কি লিখতে পারবো? 5 টু দি পাওয়ার x, x এর মান হচ্ছে 2 আর এটা 1, তাহলে 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 125। আমরা এভাবেও মানটা নির্ণয় করতে পারবো। তো আশা রাখি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, এবং একই সাথে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।